মৃত্যুর মুখে দাঁড়ায় জানিবে তুমি আছো আমি আছি। শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। স্বামী স্ত্রী একসাথে একই অঙ্গনে একইভাবে দুজনকে সাপোর্ট করে এগিয়ে চলে যাওয়া, আমরা সেটা করতে পারছি, এটা আমাদের সৌভাগ্য। একটা পরিবারে যখন স্বামী স্ত্রী গাঁটছড়া বাঁধে একেবারে শেষ দিন পর্যন্ত কিন্তু একসাথে থাকার জন্যই তারা সেটা করে। তো সুতরাং একজনের এগিয়ে যাওয়ার জন্য আরেকজনের সাপোর্ট থাকবে, এটাই স্বাভাবিক। একটা মানুষকে সবসময় ধৈর্য ধরতে হয়, অপেক্ষা করতে হয়। এখনো সে শিখছে, এখনো এগিয়ে যাবার জন্য সে চেষ্টা করছে এবং অধ্যাবসায়। তো একজন আজিজুল হাকিম, আমি বলবো আপাদ মস্তক একজন ভদ্র মানুষ, ভালো মানুষ। তো আমার কাছে আজকে যে ব্যাপারটা শুরুতে বলা হয়নি, যে আজকে আমাদেরকে যে অ্যাওয়ার্ডটি দেওয়া হলো, এটা সত্যি যে জীবনটাও কিন্তু একটা সংগ্রাম, একটা যুদ্ধ। পরিবারকেও টিকিয়ে রাখার জন্য অনেক ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। সেটা পজিটিভ আমি বলবো সবটাই, কারণ অনেক কাজ থাকে, অনেক চ্যালেঞ্জেস থাকে ফ্যামিলিতেও, কাজের ক্ষেত্রেও। তো আমি এটাই বলবো যে আমাদেরকে দুজনকে একসাথে আল্লাহ আমাদেরকে এতদূর এনেছেন। এবং কিছু ব্যাপার আমি খুব মজা করি যে অনেকে আজকাল তো ওই কালচারটা হারিয়ে গেছে, যে স্বামী স্ত্রী একসাথে একই অঙ্গনে একইভাবে দুজনকে সাপোর্ট করে এগিয়ে চলে যাওয়া। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা সেটা করতে পারছি, এটা আমাদের সৌভাগ্য। আর আমি একটা কথা কবিতাই বলতে চাই, যেহেতু আমি শুরুতেই বলছি আমাদের কবি কাজী নজরুল ইসলামের সেই পংক্তিটা আমার মনে পড়ছে। ছিন্ন পালের কাছি পাড়ি দিতে নদী, হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছি, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিবে তুমি আছো আমি আছি। একা কোনোদিন হয়নি কো জয়ী, পুরুষের তরবারি। শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। আমি মনে করি যে একটা পরিবারে যখন স্বামী স্ত্রী গাঁটছড়া বাঁধে বা শুরু করে সংসারটা, একেবারে শেষ দিন পর্যন্ত কিন্তু একসাথে থাকার জন্যই তারা সেটা করে। তো সুতরাং একজনের এগিয়ে যাওয়ার জন্য আরেকজনের সাপোর্ট থাকবে, এটাই স্বাভাবিক। আমরা আসলে এই জিনিসগুলোকে মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছি বা আমরা সংসারটাকে সুন্দর করার চেষ্টা করছি। আচ্ছা, একটা মানুষের ইন জেনারেল যে গুণগুলো প্রয়োজন হয়, যদি সে আসলে সফল একজন ব্যক্তি হতে চায় বা আইকনিক পার্সন হতে চায়, ডেফিনেটলি তার প্রত্যেকটা গুণ তার ভেতরে আছে। তার ভেতরে আমি বলবো প্রথম তার যেটি আমি বলতে চাই যে একেবারে পেশেন্স, যেটা ধৈর্য। একটা মানুষকে সবসময় ধৈর্য ধরতে হয়, অপেক্ষা করতে হয়, সহনশীলতা, তারপর পরমত সহিষ্ণুতা, যেটা আমাদের ভেতরে একেবারেই থাকে না। আমরা সমালোচনা নিতে পারি না। স্বপ্ন থাকে অনেক বড়, ওর স্বপ্ন ছিল, স্বপ্ন আছে, এখনো সে শিখছে, এখনো এগিয়ে যাবার জন্য সে চেষ্টা করছে এবং অধ্যাবসায়। সুতরাং যে গুণগুলোর কথা আমি বললাম, প্রত্যেকটা মানুষের ভেতরে যদি এই গুণগুলো থাকে এবং গিভ আপ না করা, যে অনেক সময় মানুষ হাল ছেড়ে দেয়, অনেক সব মানুষের ভেতরে কিন্তু গুণ থাকে। তো একজন আজিজুল হাকিম, আমি বলবো আপাদ মস্তক একজন ভদ্র মানুষ, ভালো মানুষ এবং ধৈর্যশীল। এবং সামনে আর বলবো না, কিন্তু সে আসলে ভালো মানুষের বাইরে, ভালো মানুষ তো তার একটা গুণ মানুষ হিসেবে, কিন্তু সফল মানুষ হিসেবে তার যে এখনো পর্যন্ত সে তার স্ক্রিপ্ট পেলে যেভাবে সে স্টাডি করে, স্ক্রিপ্টের প্রত্যেকটা সংলাপ সে মুখস্থ করে, সে সেটাকে হাইলাইটার দিয়ে সে দাগিয়ে পড়ে। মানে একজন আজিজুল হাকিম এরকমই হওয়ার কথা।